আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আয়াত নাযিল করে জানিয়ে দেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال وإنما يتقبل الله من المتقين এই কোরবানির সিস্টেম শুধু আজকের থেকে নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কোরবানির সিস্টেম চালু হয়েছে। শুধু আমাদের উপরে এই কোরবানির সিস্টেম নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কোরবানির সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছে। এখান থেকে শিক্ষা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা সন্তান একত্রে দান করতেন, একটা ছেলে আর একটা মেয়ে সন্তান দান করতেন, একটা ছেলে আর একটা কন্যা সন্তান, দুইটা জোড়ায় জোড়া আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিতেন। মনে করেন দুইটা সন্তান আগে হয়েছে একটা ছেলে আর একটা মেয়ে, পরে দুইটা সন্তান হয়েছে আর একটা ছেলে আর একটা মেয়ে। প্রথম যার সঙ্গে মেয়ে হয়েছে পরের ছেলের সঙ্গে তার সাথে বিবাহ হয়ে যাবে, আবার পরে যার সঙ্গে মেয়ে হয়েছে প্রথম জনের সাথে বিবাহ হবে। কথা বুঝতে পেরেছেন? কারণ ওই সময় তো বাইরে কোনো ছেলে নাই মেয়ে নাই যে তাদের সঙ্গে বিবাহ হবে। আল্লাহ এরকম সিস্টেম করে দিয়েছেন। তো প্রথম হলো হাবিল ছিল বড়, দুইটা সন্তান দিয়েছিলেন। হাবিল তার সঙ্গে আর একটা কন্যা সন্তান দিয়েছিলেন, তার নাম ছিল তাসলিমা। কি ছিল? তাসলিমা। এরপরে কাবিলের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেই কন্যা সন্তান দিয়েছিলেন তার নাম ছিল আকলিমা। কি নাম ছিল? তার নাম ছিল আকলিমা। এই আকলিমা অত্যন্ত সুন্দর চেহারার দাঁড়িয়ে একটা মেয়ে মানুষ ছিল। আর হাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান আল্লাহ দিয়েছিলেন তার চেহারাটা অত সুন্দর ছিল না। কি ছিল না? তার চেহারা অত সুন্দর ছিল না। আল্লাহ শরীয়ত করে দিলেন, জোড়ায় জোড়ায় দিয়ে দিলেন। যার সঙ্গে কন্যা সন্তান আসবে পরের জনের সঙ্গে বিবাহ হবে, পরের সঙ্গে যার কন্যা সন্তান আল্লাহ দিবেন আগের জনের সঙ্গে আল্লাহ বিবাহ কথা জানিয়ে দিলেন। এরকম সিস্টেম আল্লাহ চালু করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাগুলো সন্তানের কাছে বললেন, কাবিল ছিল একটু দুষ্ট প্রকৃতির। কি ছিল? কাবিল ছিল একটু দুষ্ট প্রকৃতির, আর হাবিল বড় সন্তান ও সহজ সরল প্রকৃতির মানুষ ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল। কি ছিল? সহজ প্রকৃতির মানুষ ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল। ওই জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদের ক্ষেত্রে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছিলেন, জান্নাতের মধ্যে যখন রেখে দিলেন, ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু জান্নাতের মধ্যে আছে, এরপরেও মনের মধ্যে কেমন জানে লাগে, ভালো লাগে না। সব কিছু কিন্তু আছে জান্নাতের মধ্যে, কি অভাব আছে? জান্নাতের মধ্যে অভাব নেই। এরপরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটা অশান্তিকর মনে হচ্ছে আমার পাশে কোনো কিছুই নেই, মনে হচ্ছে কোনো কিছু একটা না যায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার বাম পদের হাড্ডি দিয়ে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। কি করলেন? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার পাশে একটা সুন্দরী। এই পৃথিবীর মধ্যে চারজন কন্যা ছিল অত্যন্ত সুন্দর, এর মধ্যে ছিল হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন নারী অত্যন্ত সুন্দর ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে তিনি দেখতে পাইলেন তার পাশে একটা সুন্দরী চেহারাদারীর মহিলা। তিনি তাকে ধরবেন, এরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, না, এমতো অবস্থায় তোমাকে ধরা যাবে না। তোমার কাছে কি মোহর আনার কোনো ব্যবস্থা আছে? বলেন, না, আমার কাছে কোনো কিছুই নেই, তাহলে ধরা যাবে না। ওইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মোহর আনার ব্যবস্থা করে দিলেন। যখন তোমরা বিবাহ করবে অবশ্যই অবশ্যই তোমরা কন্যা সন্তানকে মোহরানা দিয়ে তারপরে বিবাহ করবে। আজ থেকে আমরা দেই, নিয়ে আসি,
ছেলে যখন বিবাহ উপযুক্ত হয়, এত লেখাপড়া করিয়েছে, অনেক ডিগ্রি হাতে দাঁড়ি, অনেক উচ্চ ডিগ্রি তিনি নিয়েছেন, অনেক টাকা খরচ হয়েছে, মানে যেখানে বিবাহ করবে সেখানে শোনায় যে আমার ছেলেকে লেখাপড়া করাইতে অনেক টাকা খরচ হয়েছে, তার মানে কি আমাকে অনেক টাকা দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন না, এটা হবে না। যদি তোমার কাছে মোহরানার ব্যবস্থা তুমি না করতে পারো, তোমার বিবাহ করা যাবে না, তাকে দিয়ে নিয়ে আসতে হবে। আর আমাদের সিস্টেম হলো কি, তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি। কথা বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে, জান্নাত থেকে একটা নারীর প্রতি মানুষের যে একটা আক্রোশ থাকে, একটা ভালোবাসা, মহব্বত, এটা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে। এরপরে দুনিয়া আসার পরে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে আসলেন, তাদের জোড়ায় জোড়ায় সন্তান যখন দিয়ে দিলেন, হাবিলের সঙ্গে যে কন্যা সন্তান আল্লাহ দিয়েছিলেন, অত্যন্ত সুন্দর চেহারাদারী মানুষ ছিল। অত্যন্ত সুন্দর ছিল, অত্যন্ত সুন্দর চেহারার একজন নারী ছিল। আর কাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান আল্লাহ দিয়েছিলেন, ওর নাম হলো আকলিমা। ওর চেহারাদারী অত্যন্ত সুন্দর ছিল। আর হাবিলের সঙ্গে যেই কন্যা সন্তান আল্লাহ দিয়েছিলেন, তার নাম ছিল তাসলিমা। এটা একটু অসুন্দর ছিল। কি ছিল? একটু অসুন্দর, বেশি সুন্দর নয়। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম চালু করে দিলেন, একজনের সঙ্গে যেই সন্তান, মেয়ে সন্তান আসবে, আর একজনের সঙ্গে বিবাহ হবে, আর একজনের সঙ্গে যেই মেয়ে সন্তান আসবে, পরের জনের সঙ্গে বিবাহ হবে। এরকম শরীয়ত আল্লাহ জানিয়ে দিলেন। যখন আদম আলাইহিস সালাম এই সিস্টেম তাদেরকে বললেন, হাবিল রাজি, কিন্তু কাবিল রাজি হলো না। কি হলো না? হাবিল রাজি, কিন্তু কাবিল রাজি হলো না, কারণ কাবিল ছিল একটু দুষ্টু প্রকৃতি। এরপরে তারা রাজি হলো না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাবিল এবং হাবিলকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, তারা যদি যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে, তাই সেই কেবল আকলিমাকে বিবাহ করতে পারবে। উনি ছিলেন অনেক সুন্দর চেহারার একজন মহিলা। ওইখান থেকে নারীর প্রতি একটা ভালোবাসা, মহব্বত ওইখান থেকেই সৃষ্টি হয়েছে। এখনো আমাদের মধ্যে নারীর প্রতি একটা ভালোবাসা আছে না নাই? আছে, অবশ্যই আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত। এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের মধ্যে দিয়ে দিয়েছেন। নারীর প্রতি একটা ভালোবাসা, একটা আকর্ষণ অবশ্যই কিয়ামত পর্যন্ত থাকবে। ওইখান থেকেই শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম তাদেরকে ওই মরুভূমির মধ্যে একটা মাঠের মধ্যে বললেন, তোমাদের দুইজনের কোরবানি রেখে আসবে, যেই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়ে যাবেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন, মনে করবে তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তাদের দুইজনের কোরবানি একটা মাঠের মধ্যে রেখে আসলেন, মরুভূমির মধ্যে রেখে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুন দিয়ে হাবিলের কোরবানিকে আল্লাহ জ্বালিয়ে দিলেন, অর্থাৎ কবুল করলেন। আর কাবিলের কোরবানি মাঠের মধ্যেই রয়েছিল। আজকেও যাদের কোরবানি, ওইরকম সিস্টেম যদি আমাদের মধ্যে আজকেও থাকতো, তাহলে অবশ্যই বোঝা যেত কার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে আর কার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। কারণ হলো, আজকে আমরা অনেকেই কোরবানি দেই, আমাদের টাকার মধ্যে সমস্যা আছে না নাই? কারো সুদের টাকা, আবার কারো ঘুষের টাকা, কারো মানুষকে অল্প ফাঁকি দেওয়ার টাকা, এরকম টাকা মানুষের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? এইরকম টাকা দিয়ে আজকেও যারা সমাজে কোরবানি দিয়ে মানুষকে দেখায়, আল্লাহ রাব্বুল আলামিনের ওই রকম সিস্টেম যদি আজকেও চালু থাকতো, তাহলে বোঝা যাইতো কার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। বোঝা যেত না? অবশ্যই বোঝা যেত। যেরকম হাবিল কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন, সঙ্গে সঙ্গে হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। উনি ছিল অত্যন্ত সহজ প্রকৃতির মানুষ। যখন কোরবানি কবুল হয়ে গেল, কাবিল দুষ্ট প্রকৃতির মানুষ ছিল, বলল যে আমি তোমাকে হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, ও নবী,
আপনি ওতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন। কি করেন? ওতলু আলাইহিম, আপনি তেলাওয়াত করেন তাদের নিকট নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের, দুই সন্তানের নাবা আবনাই আদম বিল হক, সত্য ঘটনা আপনি বলে দেন। সত্য ঘটনা, যেই সত্য ঘটনা কাহিনী হয়েছিল ওই কাহিনীটা আপনি বলে দেন। আজকে আমাদের কোরবানি কার কবুল হয়েছে কি হয় নাই সচক্ষে দেখতে পারতাম, আমরা বুঝতে পারতাম। ওই রকম সিস্টেম যদি আজও চালু থাকতো তাহলে অবশ্যই বোঝা যেত কার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে। এজন্য কোরবানি দিতে হবে কি টাকা দিয়ে? অবশ্যই হালাল টাকা দিয়ে কোরবানি দিতে হবে। অবশ্যই আপনার একদম হালাল টাকাতে হবে। যার টাকার মধ্যে কোনো রকম সমস্যা আছে ওই টাকার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এরপরে তাদের সঙ্গে যারা কোরবানি দিবে এদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কথা বুঝতে পেরেছেন? এজন্য আমরা যদি আল্লাহর রাস্তায় কোরবানি দেই অবশ্যই আমাদের 1 নাম্বার হতে হবে, আমাদের টাকা হালাল হতে হবে। কি করতে হবে? আমাদের টাকা, উপার্জনের টাকা অবশ্যই হালাল হতে হবে। এর মধ্যে আমার নিয়ত ভালো থাকতে হবে। কার নিয়ত আছে গোশত খাওয়া, অনেকের অনেক রকম নিয়ত থাকে, কিন্তু ইখলাসের সহিত নিয়ত করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিলাম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন।